মুরব্বি তেলে চলতেছে দাদু, আমরা কিন্তু তেল দিয়ে গাড়ি চালাই। সিএনজির খনি তো পুরো ঢাকা শহর, বাংলাদেশ, ময়লা আবর্জনা এগুলো কোথায়? এগুলো তো ঢাকার মধ্যেই পাওয়া যায়। সুতরাং সিএনজি গ্যাসের জন্য আমাদের অন্য কোথাও থেকে ইম্পোর্ট করা লাগে না। আবার এলপিজির দাম বাইরে গেছে হঠাৎ কইরা ৭৯ টাকা, 18 টাকা বৃদ্ধি পেয়েছে। ৭৯ টাকা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই সামনে দিয়ে একটা ঢুকাই দে, সামনে দিয়ে একটা ঢুকাই দে। আরে ধরেন, আরে ধরেন, আরে ধরেন, আরে ধরেন। এই যে ভিউয়ার্স, গাড়ি নিয়ে নিলাম। এই যে গাড়ি নিয়ে নিলাম। গাড়ি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভাই আপনারা প্রথমে ভিডিওতে আমার দেখছেন, ভিডিওটা যে সময় শুরু করছি, তাই না? আর তো এখানে কমেন্ট করার কোনো মানে হয় না। আমার কাছে যদি টাকা না থাকে কিস্তি উঠে তোরে তালাক দেব। আরেকটু ক্লিয়ার করে তাদেরকে বলে দেই, সেটা হচ্ছে আমি যে কন্ডিশনে গাড়িটা নিছি সেটা হচ্ছে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আর আজকে একটু বের হচ্ছি, রবিন ভাইয়ের সাথে বের হব, আর বিশেষ করে আপনাদের সাথে আজকের সারাদিনের কর্মকাণ্ড শেয়ার করার চেষ্টা করব। মানি ব্যাগে কিন্তু মাত্র 2 টাকা আছে, টাকা পয়সা নাই। হয়তো বা এই সিচুয়েশনগুলো থাকবে না, কিন্তু দিনগুলো মনে থাকবে। তো এখন কি করণীয়? এখন হচ্ছে এই যে আপনারা হয়তো আমার যে ভিডিওগুলো দেখছেন, ওই ভিডিওর ভিতরে আমি যে সময় গাড়ি চালাইতাম, এই বাক্সটার ভিতরে প্রতিদিন আমি 200 টাকা করে রাখতাম, কিংবা প্রথম ট্রিপের যে টাকাটা আসতো এটা এখানে রাখতাম। তো এখন যেহেতু টাকা নাই, তাই এটা আমি অনেক যত্নে রেখে দিয়েছিলাম, কিন্তু এখন এইটার টাকা ধরেন আমার এখন কাজে লাগতেছে। এখানে নতুন 500 টাকার একটা নোট আছে, এটা আমার এখন কাজে লাগতেছে। তো এটা নিয়ে এখন বের হব, এবং বিশেষ করে একটা কর্মকাণ্ডের জন্যই মূলত যাচ্ছি। দেখি কাজকর্ম মেলে কিনা ঢাকা শহরের মতো রাস্তায়। ডিপ্রেশন। চলেন শুরু করি আজকের ভিডিও এখান থেকেই। এটা হচ্ছে রবিন ভাইয়ের গাড়ি। রবিন ভাই গাড়িতে উঠে গেছে অলরেডি। আসসালামু আলাইকুম রবিন ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? এই আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আপনার গাড়িতে উঠলাম, আমার মনটা ভরে গেল। মা কসম। আপনাকেও আমি অনেকদিন পরে দেখলাম, খুব ভালো লাগলো। পরে দেখলেন, আপনি তো আপনার কাজে অনেক ব্যস্ত থাকেন। আসলে বেশ কিছুদিন অনেক ব্যস্ত ভাই, আমি ভিডিও বানাই না। ইনশাআল্লাহ আবার ভিডিও শুরু করতে হবে, ভিডিও কন্টিনিউ করতে হবে ইনশাআল্লাহ। সবাই আমার ভিডিওতে বলতেছে রবিন ভাই ভিডিও পাই না, রবিন ভাই ভিডিও করে না, কি কারণে করে না? আমি তো বললাম ভাই আমি জানি না। আপনি জানেন তো? জানি, কিন্তু আপনার ব্যক্তিগত কাজ তো আর কারোর সাথে শেয়ার করা যায় না। হ্যাঁ, এটা ঠিক। তো ব্যক্তিগত কারণে আসলে একটু ব্যস্ত ছিলাম। আজকে আসলাম আমি ভাইয়ের বাসায়, দিকে ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করলাম, খিচুড়ি খাইলাম। ওকে, তাই নাকি? থ্যাংক ইউ। আরে সর্বনাশ, খাওয়াইতে পারে ভালো লাগলো। চলেন এখন আমরা বের হই আমাদের কাজে। এখন কোথায় যাচ্ছি বলবো? হ্যাঁ অবশ্যই, আমরা এখন যাচ্ছি গ্যাস নিতে এবং রাস্তাঘাটের পরিস্থিতি কি সেগুলো দেখতে এবং আপনাদের কাছে শেয়ার করতে। ওকে, শুধু যে গ্যাস নিতে যাচ্ছি সেটা না, আমরা আসলে মূলত একটা গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো গাড়ি অনেকদিন ধরে চালাচ্ছি না, তবে রবিন ভাই একটা গাড়ির খোঁজ খবর দিল যে আসেন আমিন ভাই, বসে না থেকে গাড়ি চালান, কিছু টাকা ইনকামও হবে। তো ওই ক্ষেত্রে গাড়ি নেয়ার জন্য না, মূলত এটা হচ্ছে 50-50-তে পাঠা উবার যদি চালায় তাহলে 50-50, যে কয় টাকা আসবে মালিক অর্ধেক আমি অর্ধেক। তো এভাবে একটা চিন্তা ভাবনা করে এখন যাচ্ছি। দেখি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওইখানে কথাবার্তা মিলাই দেয় তাহলে গাড়ি চালাবো, কারণ আপনাদেরও তো চাহিদা ভাই গাড়ির ভিডিও দেন, গাড়ির ভিডিও দেন। তাই চিন্তা করলাম বসে না থেকে কিছু করি এবং আপনাদের কাছে কিছু ভিডিও শেয়ার করি, আপনারাও দেখেন, আমারও কিছু ইনকাম হোক। তো এই তো, এই মিলে দুজনে বের হলাম। এখন আল্লাহ ভরসা, বাদ বাকিটা সামনে শেয়ার করবো আস্তে আস্তে। রবিন ভাই এসে তার গাড়িতে গ্যাস নিতে, কিন্তু যেই গ্যাস স্টেশনে যায় সেখানে হলো বিশাল এক লম্বা সিরিয়াল। ডিপ্রেশন। অবশেষে আমরা চলে আসছি মিরপুর 11 নম্বর একটা গ্যাস স্টেশন স্টপেজে। তো এইখানেও এক বিশাল সিরিয়াল, প্রায় 1 কিলোমিটার পথ
আমাদের বসে থাকতে হবে। ওই মাথায় এলো গ্যাস স্টেশন। मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। রবিন ভাইয়ের অভিজ্ঞতা কি বলেন? আমার অভিজ্ঞতা এত সিরিয়াল তারপরেও অনেক ভালো। কেন? গ্যাস পাম্পে তো সিরিয়াল মাঝে মধ্যেই হয়, কিন্তু তেলের সিরিয়াল কিন্তু কখনোই ছিল না। রাইট নাও তেলের সংকট, তেলের জন্য এমনও হয়েছে যে সারা রাত পাম্পে সবাই দাঁড়ায় আছে তেলের জন্য। তো তারা আবার মশারি দিয়ে ঘুমাইছে। হ্যাঁ, এটাও আমি দেখছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি যে মশারি নিয়ে ঘুমাইছে। তো ওই ক্ষেত্রে যদি হিসাব করি তাহলে অভিজ্ঞতা ভালোই আছে, এখন পর্যন্ত ভালোই আছে। মানে যতটুকু সিরিয়াল এটা ব্যাপার না, হয়তো বা ঘন্টাখানিকের ভিতরে পাওয়া যাবো, কিন্তু তেল হইলে মুরব্বি, তেল হইলে তো আরো 3-4 কিলোমিটার সিরিয়াল থাকবে। মজা নিচ্ছি না, খুব দ্রুত এই সংকট দূর হোক বাংলাদেশ থেকে। দূর হোক, আমরা নামাজ পড়েও দোয়া করি, আলহামদুলিল্লাহ আপনারাও দোয়া করেন এই দেশের জন্য, এই মানুষের জন্য। তবে আমরা যারা এখন গ্যাসে চালাচ্ছি, গ্যাসের গাড়ি যাদের, তারা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তেল আর এলপিজি তে চালাচ্ছে তারা খুবই ভোগান্তি পাচ্ছে। রাইট না? রাইট। আবার এলপিজির দাম বাইরে গেছে হঠাৎ কইরা 79 টাকা, 18 টাকা বৃদ্ধি পেয়েছে। 79 টাকা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। না মানে জিনিসটা কিন্তু একটু বেদনাদায়ক। যারা এলপিজি চালাচ্ছে ওরা ভিডিও নিচে কমেন্ট করবেন, আপনারা যারা এলপিজি তে গাড়ি চালান, উনি যে আলহামদুলিল্লাহ বললো, আপনারা সবাই কমেন্ট করেন। আমাদের সিএনজি কবে দাম বাড়ে এটা আমরা জানি না, তবে না বাড়াটাই উত্তম। দেখা যাক ইনশাআল্লাহ। 3-4 বছর ধরে তো বাড়ে নাই, কবে যে বাড়ে আর বাড়বে না আশা করি, দেখা যাক ইনশাআল্লাহ। डिप्रेशन সিএনজিটা তো হচ্ছে আমাদের বাংলাদেশেরই ইনপুট করতে হয় না। ওই গোবর ময়লা টয়লা এগুলো দিয়ে আমরা সিএনজি গ্যাস উৎপাদন করি, এর জন্য আমাদের সিএনজি গ্যাস আনা লাগে না বাইরে থেকে। বাংলাদেশে সিএনজির খনি আছে। সিএনজির খনি তো পুরো ঢাকা শহর বাংলাদেশ। ময়লা আবর্জনা এগুলো কোথায়? এগুলো তো ঢাকার মধ্যেই পাওয়া যায়। সুতরাং সিএনজি গ্যাসের জন্য আমাদের অন্য কোথাও থেকে ইম্পোর্ট করা লাগে না। কথা বলতেছেন আমি দেখলাম, এর মধ্যে আবার মানে না, এটা বাস্তবতা। এখন যদি বলেন আপনি যে সিএনজি গ্যাসের দাম কেন বাড়লো না, ঢাকা শহরে কোথায় খনি? ঢাকা শহরটাই খনি। আপনি ঢাকা শহরের যে কোনো জায়গাতে দেখবেন, এই দেখেন খনি, ওই দেখেন ওই খনি দেখছেন, ওই জায়গা দিয়ে মনে করেন যে গ্যাস উৎপাদন করা যায়, কিন্তু ওখানে তো আর মেশিন টেশিন বসানো সম্ভব না। ওই জায়গায় ময়লা টেলা নিয়ে এক জায়গায় বসাইয়া গ্যাস উৎপাদন করে। এই হলো বর্তমান অবস্থা। তো শুধু আসলে গ্যাসের গাড়ি হইলো গ্যাসে চলে না, রাইট নাও কিন্তু আমার গাড়ি তেলে চলতেছে। দাদু আমরা কিন্তু তেল দিয়ে গাড়ি চালাই, তেলে এসি চলতেছে। তো মনে করেন যে গাড়িতে তেলও রাখতে হয়, গ্যাসও রাখতে হয়, দুইটাই। যদিও তেল সংকট হইলে আমাদেরও সমস্যা, গ্যাস সংকট হইলেও, মানে সবকিছু মিলিয়ে আর কি। মিলাই এখন যদি আমরা তেলের সিরিয়ালে যেয়ে দাঁড়াই, অনেকে বলবে ভাই গ্যাস দিয়ে চালান, তেলের সিরিয়ালে। এখন তারা তো বুঝবে না আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, আমরা এখন পথ যাইতে পারতে আসি না, আমরা তেলে দিয়ে চালাইতেছি। এর জন্য মাঝে মধ্যে তেল লাগে। এগুলো কারে বুঝাইবে বা কারে বুঝাইবে? তুই সমঝা নেই। যাই হোক, আমাদেরও তেল লাগে, আমাদেরও মাংস দিয়ে ভাত খাওয়া লাগে, আবার মাঝে মধ্যে সবজি দিয়েও খাই। তো সবকিছুই একটা মানুষের দরকার আছে। আমরা দোয়া করি এই সংকট অতি দ্রুত শেষ হয়ে যাক, নিরসন হোক। আমরা সবাই মোহাম্মদ তারেক রহমান এই সংকট সে নিরসন করার সৌভাগ্য বা কিংবা করার তৌফিক আল্লাহ তাকে দান করুক। এই সামনে দিয়ে একটা ঢুকাই দে, আরে ধরে। বলে ভাই আমরা সিরিয়ালে আছি, এই সামনে দিয়ে ঢুকে দিতেছে না, মনে হয় চলে যাবে। চলে গেছে ভাই, চলে গেছে। প্রায় 1 ঘন্টা পরে আমরা সিএনজি স্টেশনে আসতে পারছি আলহামদুলিল্লাহ। এতক্ষণ বসেছিলাম আমরা। ভাইরা কতক্ষণ লাগছে আপনাদের আসতে সিরিয়ালে? আপনাদের 10-15 মিনিট, আমরা প্রায় 1 ঘন্টা বসেছিলাম সিরিয়ালে।
তো এই হলো অবস্থা। তো রবিন ভাইয়ের এখানে এখন আমরা সিএনজি নিয়ে দেন বের হয়ে যাব অন্য একটা কাজে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আগে সিএনজিটা ঢুকাইতে হবে গাড়ির ভিতরে। আমি কখনো রবিন ভাইয়ের গাড়ি চালাই নাই, माँ कसम। এই ফার্স্ট। এখন দেখি চালাইয়া কেমন লাগে। রবিন ভাই টাকা দিতে গেছে, তো এই তো একটা গাড়ি ধরলে নতুন কেমন যেন একটা আনিজ লাগে। গ্যাস দিছেন? এই যে ভিউয়ার্স, গাড়ি নিয়ে নিলাম। নিয়ে নিলাম। কথা বলে 50-50-তে কনফার্ম। গাড়ি ভালো, 100 গাড়ি আমারটার থেকে অনেক ভালো। এই যে গাড়ি নিয়ে নিলাম, গাড়ি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। लेकिन ये साला कर क्या रहे हैं? এই হলো গাড়ি 2003-এর ওল্ড মডেল, ওল্ড শেপের। তো দেখতে পারবেন গাড়ি কেমন। তো এখন আপাতত দেখাচ্ছি না, তো চারপাশটা দেখাই। গাড়ি নতুনের মতোই আছে, আলহামদুলিল্লাহ যেন সুন্দরভাবে চালাইতে পারি, দোয়া করবেন ইনশাল্লাহ। আর ইঞ্জিন একদম ফ্রেশ আছে, সাউন্ডটাও খুব সুন্দর সাউন্ড। চলেন বের হয়ে যাব। এবং এইখানে কিন্তু এই যে বাতি জ্বলে, দেখছেন খুব সুন্দর বাতি আছে, অ্যাঞ্জেল লাইট। আপনারা দেখতে পারছেন যে আসলে গাড়িটা কিন্তু অবশেষে নিয়েই নিলাম, এবং গাড়ি থেকে আসলে দূরে সরে যাওয়াটা আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব না। डिप्रेशन। তো গাড়ি আলহামদুলিল্লাহ নিয়ে নিছি, এবং সম্পূর্ণ গাড়িটা দেখাইতে পারি নাই, তবে আগের গাড়ি থেকে আরেকটু বেটার গাড়ি এটার ভিতরে কন্ডিশন এবং বাইরের কন্ডিশন আরও ভালো। ইঞ্জিন কন্ডিশন অনেকটা বেটার, যেটা আগের গাড়ি ছিল ওইটার তুলনায়। তো আলহামদুলিল্লাহ এটা রবিন ভাইয়ের কথা বললে তো আবার রবিন ভাইকে অনেকে বলবে যে ভাই গাড়িটারি আমাদেরও দেন। তো যাই হোক, রবিন ভাইয়ের দৌলতে এটা হয়েছে। তো এখন রবিন ভাই আজকে সারাদিনে কোনো ট্রিপ মারতে পারে না, ট্রিপ মারে নাই। অনেকেই প্রশ্ন করবে আমিন ভাই সে তো সারাদিনে ট্রিপ মারে নাই, আপনার 2000 টাকা দিয়ে দেওয়া উচিত। আসলে উচিত ভাই, আসলে আপনারা উচিত। প্রথমে ভিডিওতে আমার দেখছেন, ভিডিওটা যে সময় শুরু করছি, তাই না? আর তো এখানে কমেন্ট করার কোনো মানে হয় না। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है, तू जा रे जा। এখন রবিন ভাই যদি কিছু বলতেছেন বলেন। এখন তার মানে আমার দেওয়া উচিত। এখন যদি পারেন আপনি চাটা খাওয়াবেন। মাঝখানে তো আমি ধরেন না আইসক্রিম খাওয়াইছি, আবার এইমাত্র স্প্রিট খাওয়াইছি, সর্বনাশ। যাই হোক, আপনি যাই হোক, আলহামদুলিল্লাহ হ্যাপি, আমি খুশি। আর হচ্ছে এখন এই দর্শকরা খুশি কিনা, ভিউয়াররা খুশি কিনা সেটাও জানতে হবে। ওর পাঠানোর অবস্থা খারাপ, রাইড শেয়ারিং এর অবস্থা খারাপ, ঠিক আছে, বাট আপনি বাসায় যেভাবে বসে আছেন আমি তো আপনার সাথে কথা বলে বুঝতে পারতেছিলাম डिप्रेशन। না আস্তে আস্তে ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। তখনই আর কি চিন্তা করলাম না একটা ব্যবস্থা করতে হবে। তো এর আগে আমি ভাইয়াকে আর একটা চাকরি, মানে ওইটা একটু বলেন। হ্যাঁ, একটা চাকরিরও খোঁজ দিয়েছে, এবং বিশেষ করে চাকরিটা হবে অবস্থায় আছে। তবে এখন যদি এই গাড়িটা নেই এবং চালাইয়া মজা পাই, কিংবা গাড়ি চালাই ভালো একটা রেসপন্স পাই, তাইলে আর ওই চাকরির দিকে যাবো না। কারণ চাকরি করাটা থেকে এই গাড়ি চালানো ভালো। আমি আসলে চেষ্টা করি আমার সৌবতে যারা থাকে, আমার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আপনি ভাই প্লাস বন্ধু যেটাই হন, মানে আমি সবসময় চেষ্টা করি আমার সৌবতে যারা থাকে তারা সবসময় ভালো থাকুক। আমি আপনার সাথে কথা বলে ফিল করছি, माँ कसम। এর চাকরি বাকরি বাদ দিয়ে বা আপনার ভিডিও দেখেও আরে পুরো ডিপ্রেস হয়ে যাচ্ছেন আপনি। তারপরে এই চিন্তা ভাবনা করলাম, ওই মালিকানা চাকরিটার কথা বলছিলাম, ওটা তো আপনার মনে আর কনফার্ম করে নাই না, এখন পর্যন্ত কনফার্ম করে নাই, করবে বলছে, কিন্তু দেখি আল্লাহ ভরসা। না, এখন আর কনফার্ম করে লাভ কি? এখন আর হ্যাঁ, এদিক হয়ে গেল। এখন তো এখন পর্যন্ত যেহেতু গাড়ি আমি হাতে নেই নাই, কিংবা এখন পর্যন্ত চালাচ্ছি না, এর জন্য আর কি। দেখলামই তো আমার সাথে কি ক্লোজ, তারা খুবই ক্লোজ বড় ভাই। তো অবশ্যই দায়িত্ব সহকারে আপনি একদম নিজের মতন করে চালাবেন ইনশাআল্লাহ। অনেক শুভকামনা রইল। আর আমার মতে কন্ট্রাক্টের থেকে এই 50-50 এই বর্তমানে 50-50টা বেটার। এটাই বেটার হয়েছে। গাড়িটার সিস্টেম হয়েছে
শুধুমাত্র মোবিল খরচ অর্ধেক হচ্ছে বহন করবে, মানে অর্ধেক টাকা আমিন ভাই বহন করবে। তাছাড়া গাড়ির গ্যাস খরচ বাদ দিয়ে যে ইনকামটা হবে ওইটা হচ্ছে 50-50। 50-50। এটা সুন্দর হয়েছে। তো হ্যাঁ, কন্ট্রাক্টের থেকে ভালো হয়েছে। আরেকটু ক্লিয়ার করে তাদেরকে বলে দেই, সেটা হচ্ছে আমি যে কন্ডিশনে গাড়িটা নিছি সেটা হচ্ছে, জানি অনেকে মনেই ইচ্ছা জাগবে যে গাড়ি এরকম আমি পাইলে ভালো হতো, समझ रहे हो आप? समझ रहे हो? তবে সবসময় সব কিছু সুবিধা সবার কপালে জুটে না। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি গাড়ি নিছি তার কাছ থেকে 50-50-তে। তো আমি যে ইনকাম করব সেটা সে অর্ধেক আমি অর্ধেক, এবং বিশেষ করে আমার এইখানে শুধু মোবিলের খরচটা অর্ধেক দেয়া লাগবে, তাছাড়া আমার কোনো খরচ নেই। আর এইখানে যত কাজবাজ যত ধরনের জিনিসপত্র পার্টস লাগানো লাগবে সেটা মালিক লাগাবে। বিশেষ করে শুধু মোবিল ছাড়া আমি আর কোনো কিছুই অর্ধেক ভাগ করব না, শুধু মোবিলটা। আর তাছাড়া ইনকাম তো অর্ধেক থাকবেই। তো এই হলো তাদের সাথে কন্ডিশন। আলহামদুলিল্লাহ, দেখা যাক ভবিষ্যতে কি হয়। যেহেতু রবিন ভাই ভালো একটা সাপোর্ট দিছে, রবিন ভাইয়ের সাপোর্ট পেয়েছি, তো আপনারা আশা করি এই সম্পর্কে একদম অবগত হয়েছেন। আর ওইরকমভাবে আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে তাহলে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে আপনারা বলতে পারেন, জানতে চাইতে পারেন। তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো এই তো রবিন ভাই, এই আমারও খুব ভালো লাগতেছে। আপনি কি খুশি? হ্যাঁ, আমি অনেক খুশি যে আপনার একটা ব্যবস্থা করে দিতে ব্যবস্থা পারলাম। হয়ে গেছে না? হ্যাঁ। ওকে। আর হচ্ছে আবার ওই লোকটা আমাকে ফোন দিলে কি বলবো, আমি ওইটা চিন্তা করতেছি যে মালিকানা চাকরি যেটা, ওটা বলবেন যে চাকরি সে করতেছে, বাস যেটা সত্যি সেটা বলবেন। আমরা তো মিথ্যা কথা বলি না। would like to take notes while I take notes. এটাই বলতে হবে আর কি। সবাই তো জানে মিথ্যা কথার মধ্যে নাই। তো আমাকে আসলে অনেকেই মানে ড্রাইভারের কথা বলে বা এটা সেটা বলে, তো আপনি তো আমার ভেরিফাইড লোক, আমি তো জানি আপনি কেমন, তো এই জন্য রেফার করছি। আদারওয়াইজ অন্য কেউ হইলে তো রেফার করতাম না। আমি এই পর্যন্ত আমার লাইফে অনেককেই রেফার করছি, কিন্তু ফিডব্যাক খুব একটা ভালো না। আচ্ছা, ওইগুলো আর বললাম তো না। ওই ক্ষেত্রে এখন আপনাদেরকে বলি, যাদের এরকম প্রয়োজন, আমার যারা ফলোয়ার আছেন অবশ্যই এই কোলাবোরেশন ভিডিওটা এটা থাকবে। অবশ্যই রবিন ভাইয়ের আইডিটা আমি দিয়ে দেবো আমার আইডির ভিতরে। তো ওই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্স থেকেও তার আইডি পেয়ে যাবেন। আপনারা তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং বিশেষ করে তার ভিডিওতে গিয়ে কমেন্ট করবেন যে ভাই আমাকে একটা গাড়ি দেন। তো যদি গাড়ি অনেক আছে, অনেক গাড়ি আছে, দয়া করে সাবস্ক্রাইব করবেন। এটা বললাম না। ওকে, কমেন্টে বলবেন যে ভাই গাড়িটা যদি দেওয়া যায় পসিবল হয় তাহলে আমাকে দিয়ে না, ওইটা একটা কমেন্টও পাইলেন। আচ্ছা, কমেন্ট করুন, ঠিক আছে। আর যদি সম্ভব হয় তাহলে একটা চাকরি দিলেন। না, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে দিয়ে ইনশাআল্লাহ যদি আল্লাহ মনটা নরম করে দেয় তাহলে অবশ্যই হতে পারে। আমার মাত্র 8000 সাবস্ক্রাইবার, আমার মনে হয় আমি আরো বেশি সাবস্ক্রাইবার ডিজার্ভ করি। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই আপনারা একটু তার দিকে খেয়াল রাখেন, তার চ্যানেলে যাই। আর ভিডিও দেখে, অনেকে ভিডিও দেখে, আমি তো চেক করি যে হচ্ছে সর্বোচ্চ নন সাবস্ক্রাইবাররা বেশি ভিডিও দেখে, তো সাবস্ক্রাইব করতে চায় না কেন, জানি না। দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। ওকে ওকে। তো চলেন এখন রবিন ভাই কই যাবেন? এখন হচ্ছে আমিন ভাই আমাকে আবেশে নিয়ে গিয়ে হান্ডি খাওয়াবে। সর্বনাইশা কথাবার্তা। ভিডিও শুরুতেই যা দেখলেন, তারপরে এই কথা সেও তো দেখছে। আমার কাছ থেকে ধার নেন, ধার নিয়ে খাওয়ান। দেখছেন, চিন্তা করেন এইরকম বন্ধু বান্ধব ভাই ব্রাদার কই পাবেন খুশির মুহূর্তে যে ভাই আপনার কাছে টাকা নাই, আপনি আমার কাছে ধার নেন, ধার নিয়ে আপনি খাওয়ান, তারপরও নিজের পকেটে টাকা আছে সে আমারে খাওয়াইবে না। আরে ভাই ব্রাদার, আমি কি খাওয়াই না, বাট এখন আরে সর্বনাশ, এই কথাবার্তা কি বলা যায়? বলে ভাই আপনি আমার কাছে ধার নিয়ে খাওয়ান নাকি? আমার কাছে যদি টাকা না থাকে কিস্তি উঠে তোরে তালাক দেবো। এইরকম হইলো অবস্থা যে আপনার কাছে নাই, আপনি গেছে, আপনি আমার কাছে ধার নিয়ে আমারে খাওয়ান। এটা করতে পারেন আপনি, এরকম মোমেন্ট সবসময় তো আসবে না। अभी मजा आएगा ना না, সেটা অবশ্যই ঠিক। আর আমরা অলরেডি পল্লবী মেট্রো স্টেশনের এদিকে চলে আসছি, আবিষ্কার অল্প একটু। এইদিকে দেখেন, চিন্তা করেন, ধার নিয়ে খাওয়াইতে হবে। আজকে রবিন ভাই একটা ট্রিট দেবে, কি বলেন? না, আমি আজকে ট্রিট দেব না, আজকে আমিন ভাই ট্রিট দিবে।
আমি তো দেই মাঝে মধ্যে যে আজকে রবিন ভাইরে খাওয়াইলাম খিচুড়ি, খাওয়াইলাম ঠান্ডা, খাওয়াইলাম আইসক্রিম, সারাদিনে তো আমার উপর দিয়ে গেছে না। এই খাওয়াই আবার খোটা দিতে, এই দেখেন খাওয়াইয়ে বলে আমি খোড়া দিতেছি, এইটা খোড়া দেওয়া। তবে আর সে বলে আমার কাছে দিয়ে দান নিয়ে আমারে খাওয়ান। না তবে খিচুড়ি এইটা খোটা না, খিচুড়িটা অনেক টেস্টি ছিল। ভাবিকে অনেক ধন্যবাদ এত টেস্টি খিচুড়ি রান্না করার জন্য। আমরা খিচুড়ি খাইতে খাইতে আমি আর আমিন ভাই প্ল্যানিং করছি যে হচ্ছে একটা খিচুড়ি রেস্টুরেন্ট দিলে কেমন হয়। এত মজা লাগছে, এত টেস্টি লাগছে খিচুড়িটা। ওকে, বিশেষ করে আপনার ভাবির খাবার দাবার একটু ভালো, समझ रहे हो? এটা অনেক ভালো রান্না ভাই, বান্না অনেক আপনি তো ভালো। আমাকে এতদিন বলছেন আমি বিশেষ করে আমরাও আলাপ আলোচনা করছিলাম যে আমার অনেক ভালো লাগছে। দোকান টোকান দিলে কেমন হয়, কিন্তু মাথায় ঘুরে আসলে কত চিন্তা ভাবনা যে ঘুরে। डिप्रेशन আচ্ছা আপনারা সবাই কমেন্ট করেন, আমরা যদি দোকান টোকান দেই, রেস্টুরেন্ট দেই, আপনারা কি খাবেন কিনা? ওই যে অনেকগুলো আছে, বার্গার কিং, বিএফসি, কেএফসি, এগুলোর মতো যদি আমরা একটা দোকান টোকান দিই, এগুলোর মতন আরো ছোট হবে, মানে আমরা ছোট খাটো একটা দোকান দিয়ে গেলে কেমন চলবে, এই ব্যাপারে আলাপ আলোচনা করছি। তবে এগুলো দিয়ে আসলে এখন বাংলাদেশের মতো জায়গাতে আমরা সার্ভাইভ করতে পারবো না, কারণ বড় একটা শোরুম নেওয়া সম্ভব না, দোকান নেওয়া সম্ভব না। দিলে দিতে এবার রাস্তার পাশে, আর সরকার যা শুরু করছে তাতে রাস্তার পাশে কোনো দোকান রাখতেছে না। माँ कसम রাস্তার পাশে দোকান না থাকলে ভালো, রাস্তা ফ্রি থাকে। হ্যাঁ ফ্রি, এর জন্য আমরা চিন্তা করলাম যে আমি বয়কট করি। যখন গুলিস্তানের দিকে কোনো ট্রিপ নিয়ে আমার মাথা নষ্ট হয়ে যায় ওইদিকে দেখে, পুরো রাস্তাটা দখল করে ফুটপাত মানে দোকান বসে দিয়েছে। আমি দুই একটা ভিডিও দেখলাম, একদম রাস্তা ফাঁকা। Would like to take notes. রিসেন্টলি হয়তো বা করছে, গুলিস্তান, রিসেন্টলি করছে, কিন্তু এই ফুটপাত যদি এইভাবে দখল করে মানুষ, তাহলে এত আমরা যারা গাড়ি চালাই বা যানবাহনের জন্য অনেক সমস্যা। তো রাস্তায় অনেক যানজট থাকে, এই যে দেখেন কি অবস্থা। অবস্থা ভালো। যাই হোক, অনেকে বলেন ভাই লং ভিডিও দেন, আপনাদের জন্য একটা লং ভিডিও আনছি এবং এই ভিডিওর মাধ্যমে একটা সুখবরে দিলাম বিশেষ করে। তো দেখা যাক, চলেন সামনের দিকে যাই। ভিডিওটা শেষ করব তার আগে অবশ্যই কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, যা দেখতে পারবে সামনে। এই যে আমরা গাড়ি পার্কিং করলাম, এখন বাসার দিকে রওনা দিচ্ছি। ভালো করে লক করেন। লক হয়েছে, চলেন লেটস গো। আমরা অবশেষে চলে আসলাম একটা হোটেলে, আর এখানে খাওয়া দাওয়া করতেছি। ভাই খাইতেছে নান, রুটি আর সবজি, এটা খাইতেছে কিন্তু আমি পুরি খাইয়ে ফেলাইছি অলরেডি 5-6টা, ঠিক আছে। আর এদিকে পুরি খাওয়ার জন্য যে ডাল দেয় সেটা, আর এখানে ছিল পেঁয়াজ। এই তো মোটামুটি। কি বললেন? যাওয়ার কথা ছিল আবেশ হোটেলে, আসছি কাশিম হোটেলে। আমরা কাশেম ভাইয়ের হোটেলে চলে আসছি, আবেশ হোটেলে যাই না। তাই তো, খাবার দাবার শেষ করি। আচ্ছা, রবিন ভাই থেকে বিদায় নিচ্ছি। রবিন ভাই, দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ। এই তো চলে আসলাম বাসায়, আর আজকের ভিডিওটা এখান থেকে রাখতে চাচ্ছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না, অনেক লেন্দি হয়ে গেছে। তো যাই হোক, সবাই একটা লাইক করে যাবেন ভিডিওতে, আর আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।